সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের এর আগে ডি ব্লক মৌলের ইলেকট্রনিক বিন্যাস এবং তাদের অবস্থান আলোচনা করতে গিয়ে সেখানে কিছু জিনিস বাকি ছিল। আজকে আমি এই ডি ব্লক মৌলের যে সিরিজগুলো আছে, ডি ব্লক মৌলের সিরিজগুলো হলো 3D, 4D, 5D, 6D, এই চার শ্রেণীতে বিভক্ত। 3D যে পর্যায়ে অবস্থান করে সেটা হলো 4 নম্বর পর্যায়, ফোর্থ পিরিয়ডে থাকে 3D মৌলগুলো। অনুরূপভাবে এটা হলো 5th পিরিয়ড, এটা 6th পিরিয়ড এবং এটা হলো 7th পিরিয়ড। অর্থাৎ 3D গুলো 4 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত এবং 4D গুলো 5 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত, 5D গুলো 6 নাম্বার এবং 6D হইল 7 নাম্বার। এটার সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2 N-1 D1 to 10, অর্থাৎ n এর মান যখন হচ্ছে 4 তখন এটা হচ্ছে 3D। অনুরূপভাবে 5 হলে 4D, 6 হলে n এর মান 5D, 7 হলে 6D। এই 4 শ্রেণীতে বিভক্ত এবং এদের গ্রুপগুলো হইল যথাক্রমে 3 নাম্বার গ্রুপ, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12। এদের গ্রুপ হলো 3 থেকে 12 এবং এদের পারমাণবিক সংখ্যা 21। এ কথার মানে হলো যে 2 নম্বর পর্যায়ের যে আর্গন আছে, এই আর্গন হলো 18। এস ব্লকে দুটো চলে যাবে, এসে দুটো চলে যাবে, তাহলে 19 এবং 20 এস ব্লকে চলে যাবে। তাহলে 21 থেকে শুরু হয়ে 30 পর্যন্ত এদের পারমাণবিক সংখ্যা। এবং এদের গ্রুপগুলো 3D সিরিজের গ্রুপগুলো 3 থেকে 12। অর্থাৎ এর গঠনটা হবে 3D, এর গঠনটা হবে 3D1। যেমন এখানে হবে 4s2 এবং 3D1, তাহলে ইলেকট্রন হইল 3টি, এই জন্য 3 নম্বর পর্যায়ের। অনুরূপভাবে এটা হবে 4s2 এবং 3D2, এর বহিস্থ ইলেকট্রন 4টা, এই জন্য এটা 4 নম্বর গ্রুপে। অনুরূপভাবে এটা হবে 4s2 3D3, এটার মোট ইলেকট্রন হলো 5, এই জন্য 5 নম্বর গ্রুপে। আর ডিতে পর্যায়ক্রমে যদি মৌলটার ইলেকট্রনটা ঢুকে সেগুলো হলো ডি ব্লক। অনুরূপভাবে এটা হবে 3D4s2, এখানে 3D4 হওয়ার কথা, 3D এখানে 4 না হয়ে এর ইলেকট্রনটা টেনে নিয়ে হয়ে যাবে এটা 1 এবং এটা হয়ে যাবে 5। এটা হলো ব্যতিক্রম। আবার টোটাল ইলেকট্রন 6টা ঠিকই আছে। অর্থাৎ
এস এর ইলেকট্রন একটা অ্যাসিড ইলেকট্রন এই 4d না হয়ে 5d হয়ে যাবে, এস তখন 1 হয়ে যাবে। অনুরূপভাবে এটা তখন হবে 4s2 3d5, তখন কিন্তু এস এ ইলেকট্রনটা এটা 7। এখন গতানুগতিকভাবে এটা হবে 4s2 3d6, 8টা ইলেকট্রন, 8 নাম্বার গ্রুপ। এখন এই কোবাল্টের বেলায় হবে 4s2 3d7, এখানে 9টা ইলেকট্রন কোবাল্টের বেলায়। নিকেলের বেলায় হচ্ছে 3d4s2 3d8, ইলেকট্রন 10টা। এই কপারের বেলায় ব্যতিক্রমটা হবে এই 4s1 হয়ে যাবে আর 3d এখানে 10 হয়ে যাবে, 9 হওয়ার কথা। কিন্তু ওই ক্রোমিয়ামের মতোই ডি পরিপূর্ণ হতে একটি ইলেকট্রন কম থাকলে পরিপূর্ণ হয়ে যাবে। এখন এটা বলা হবে 4s2 3d10, অর্থাৎ এটা হলো 12, এটা হলো 11। ইলেকট্রন যেহেতু বহিষ্ঠ কক্ষপথে 11টা আছে, আর সবার সামনে হবে আর্গন, এই সবার সামনে হবে আর্গন। অর্থাৎ এই আর্গনকে সবাকে ঢুকাই দিলে, যেমন এখানে এটা হয়ে যাবে আর্গন আর্গন 18 এবং প্লাস এটা, তাহলে হয়ে গেল তোমার 29। ঠিক তেমনি এটাও আর্গন এখানে, অর্থাৎ প্রত্যেকটা কাছ থেকে আর্গনের গঠন ঢুকে যাবে। আর্গনের গঠনের পরে 4s2 3d1, অনুপ্রায় 3d2 3d3 3d4 না হয় 5 3d5 3d6 3d7 8 না হয়ে এখানে এখানে কপারের বেলা এখানে হলো 9 না হয়ে 10, এটাও 3d10। অর্থাৎ ডি হবে 2 বার 10 আর 3d হবে 2 বার, এই দেখো 2 বার 5, 2 বার 5। এই হলো ব্যতিক্রম জিনিসটা। অর্থাৎ আব্বাও নীতির এখানে ব্যতিক্রম ঘটেছে ক্রোমিয়াম এবং জিঙ্কের ক্ষেত্রে। এ হলো 3D সিরিজ এর অবস্থান, পর্যায়সান্তের পর্যায় সারণীতে পিরিয়ডিক টেবলে এর অবস্থান এবং সংক্ষিপ্ত আকারে তার ইলেকট্রন বিন্যাস স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, অর্থাৎ 21 থেকে 30, অর্থাৎ গ্রুপের ক্ষেত্রে হবে 3 থেকে 12 পর্যন্ত। এই 10টি মৌলে দ্বিতীয় পর্যায়ক্রমে ইলেকট্রনগুলো ঢুকবে, এই জন্য এরা ডি ব্লক মৌল। এই হলো আজকে 3D সিরিজের আলোচনা। এটা তোমাদের বিশেষ করে ইন্টারমিডিয়েট পর্যায়ের খুবই দরকার। তোমরা যদি এটা ভালোভাবে অধ্যয়ন করো, উপকৃত যদি হয়ে থাকো, আমি খুব ধন্য হব। এবং তৎসঙ্গে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করিও এবং লাইক দিও, তাহলে প্রত্যেক দিনের ভিডিওগুলো, আলোচনাগুলো তোমাদের আগে ভাগে চলে যাবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।